নগরে গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড। যেটা খবর পাওয়া যাচ্ছে, পুলিশ ঘটনাস্থলে যেতেই বিক্ষোভ এলাকাবাসীদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি। আটক করা হয়েছে বেশ কয়েকজন এলাকাবাসীকে। অভিযোগ, 3 মাস আগে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। অশোকনগরের বাসিন্দা মানস দাসের সঙ্গে বিয়ে হয়। শনিবার রাতে এলাকাবাসী খবর পায় এই গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করতে এলেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বরাহনগরে গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ যেতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জে আক্রান্ত হলেন বিজেপির মণ্ডল সভাপতি। আটক করা হয়েছে বেশ কয়েকজন এলাকাবাসীকে। অভিযোগ, 3 মাস আগেই বিয়ে হয়েছিল ওই গৃহবধূ অশোকনগরের বাসিন্দা মানস দাসের সঙ্গে। শনিবারই তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং পুলিশ দেহ উদ্ধার করতে এলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বরাহনগরে ধুন্ধুমার পরিস্থিতি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের উপরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পাল্টা লাঠিচার্জ পুলিশের বিরুদ্ধে। আগাগোড়াই মানে ঠিকঠাক নন এবং আমাদের মনে হয় ওকে টর্চার করেই মারা হয়। যে মারা গেল, যে মেয়েটি, তাকে টর্চার করেই মারা হয়। আসল দোষী কালপিট, তাদের ওপরে কোনো পুলিশের অ্যাকশন নেই। পুলিশ কি করলো? পুলিশ যারা নির্দোষ পাড়ার ছেলেদের নিয়ে চলে গেল। তাকে মেরে দিয়ে বলছে সুইসাইড। পুলিশ এসে প্রোটেকশন দিল। ওর মাকে আটকে রেখে দিয়েছে ঘরে। মহিলা পুলিশ বলে খুলতে পারছে না, ঘরে মানে দরজা ভাঙচুর করতে দিচ্ছে না। এবং আমাদের পাড়ার ছেলেরা, পাড়ার ভদ্রলোকেরা যারা প্রোটেস্ট করেছে, তাদের তুলে নিয়ে চলে গেল পুলিশ। এবং তারপরে পুলিশ এসে বারবার রাউন্ড দিচ্ছে ওদের বাড়ির পাশে, যাতে বাড়ি ভাঙচুর হচ্ছে নাকি প্রোটেকশন দেওয়ার জন্য। এমন ভাবে গাড়ি চালাচ্ছে আমাদের রিপোর্টাররা, মানে এক একজন উল্টে পড়ে যাচ্ছে। এমন মানে সাইরেন বাজছিল। সাইরেন বাজছিল। মানে এরা ফ্যামিলিটা খুব ক্রিমিনাল, খুব রাফ ভাবে গাড়ি চালিয়েছে। কে গাড়ি চালিয়েছে? পুলিশেরই লোক। কটা গাড়ি ছিল পুলিশের? 2টো ছিল গাড়ি। কিভাবে দেখছেন পুলিশের ভূমিকা নিয়ে, কি বলছেন? আমাদের কোনো মানে প্রশাসনের কাছে আমরা যে একটা ভরসা করব, সেই ভরসা আমাদের নেই।